হাজারো টানাপোড়েনের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করে বিজেপির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের ঘর ছাড়ারাও। তবে বৈঠকে আশ্বস্ত নন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন তুলেছেন তিনি। মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। সুকান্তর দাবি, পুলিশ নিয়োগের নিয়ন্ত্রক কেন্দ্র 5 থেকে 6 রাজ্যে বদলি করা হোক, নইলে এক জায়গায় থেকে পুলিশ দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয় আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একটা করে বিস্কুট দিতে পারছে না। এই দাদা বলছিলেন মেয়েকে বাচ্চা ছেলেকে। কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, ত্রাণ দিতে দেয় না। উনি নোট করেছেন, কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিকটিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারেন। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমাদের তরফ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারে কেন? উনি কোনো জবাব দিতে পারেন। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? তাহলে ইটস এ হিউজ ইন্টেলিজেন্স ফেলিওর। গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এনাদেরকে আমরা রাজ্যপালের সাথে দেখা করাবো। মহামহিম রাজ্যপাল মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে রিপোর্ট করতে গেছেন। আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস সেটাকে যেন কেন্দ্রের কন্ট্রোলে নেওয়া হয়। কম করে যেন 6-7টি রাজ্য বেছে দেওয়া হয়, তাদের মধ্যে এদের যেন রোটেশন হয়, চাকরি ট্রান্সফার। একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি, একটি বিশেষ দলের প্রতি, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত, আনুগত্য, সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে। সরকারি ব্যবস্থায় এদের রিফিউজি ক্যাম্পে রাখা হোক। রিফিউজি ক্যাম্পে আমরা সহ অন্যান্যরা যারা রিলিফ নিতে চান তাদের অ্যালাউ করা হোক। পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সহায়তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হোক। বাড়ি দোকান যাদের ভেঙে গেছে তাদেরকে সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে, ইনক্লুডিং মন্দিরও ভাঙা হয়েছে, মন্দিরও তৈরি করতে হবে। এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না, কিন্তু আমি আগেই বলেছি ওটাকে আমরা সরকারি চাকরি মনে করছি না। পার্মানেন্ট সরকারি চাকরি, যার সিপিএফ থাকবে, সিপিএফ অ্যাকাউন্ট থাকবে, এরকম পার্মানেন্ট সরকারি চাকরি চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু শেষে বলছি, সেই দাবি এনারাও করেছেন, ওখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল, পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের।